সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আমি বলবো। আমাদের অফিসাররা এই মুহূর্তে একটা মোটরসাইকেল সিগন্যাল দিছে, মোটরসাইকেলটা পালসার। এটা ঠিক 1 বছর আগে কিনা, এবং উনি টাকা জমা দিয়েছেন গত বছর 25শে জুন 2024। তো 1 বছরে প্রায় উনি টাকা জমা দিয়েছেন, কিন্তু উনি শোরুমের যে কাগজটা 22 পাতা বা 23 পাতা, যেটাকে শোরুম প্রোফাইল বলে, ওই কাগজটা ভদ্রলোক, এই মোটরসাইকেলটার মালিক, উনি একটা কলেজের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সচেতন মানুষ, তারপরেও হয়তো জানা বা বোঝার অভাবে উনি এই গাড়িটার শোরুম প্রোফাইল বিআরটিএতে জমা দেন নাই। এবং শুধু উনি না, এরকম ভুল আপনারা অনেকেই করে থাকেন, যে টাকা জমা দেওয়া হয়েছে মানে মনে করেন যে রেজিস্ট্রেশন হয়ে গেছে। না, টাকা জমা দেওয়া মানে রেজিস্ট্রেশনের পথে আপনি এক ধাপ আগালেন। এরপরে আপনার যে শোরুম প্রোফাইল থাকবে, সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য কাগজপত্র সহ আপনাদেরকে বিআরটিএ তে জমা দিতে হবে, এবং বিআরটিএ আপনাকে তখন একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকারপত্র আপনার। তারপরে আপনার গাড়ির নাম্বার দিবে, গাড়ির নাম্বারেরও একটা প্রাপ্তি স্বীকারপত্র দিবে, এবং পরবর্তীতে একটা ডেট দিবে বায়োমেট্রিকের জন্য, অর্থাৎ ফিঙ্গার এবং আপনার পিকচার তুলবে, এবং আপনাকে অরিজিনাল যে স্মার্ট কার্ড, সেই স্মার্ট কার্ডটা দিবে। এই ভুলটা অনেকেই করেন, এই ভদ্রলোকও করছেন। যাই হোক, আমরা এই ভদ্রলোকের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেটা গ্রহণ করতেছি। আর আপনাদের সকলের জন্য মেসেজ, সমস্ত ঝিনাইদহবাসীর জন্য মেসেজ, দেশবাসীর জন্য মেসেজ, যে আপনারা অবশ্যই যখনই মোটরসাইকেল কিনবেন, এবং উনি নগদ টাকায় কিনছে, উনি কোনো কিস্তি বা কোনো কিছুতে উনি মোটরসাইকেলটা কেনেন নাই, তার মানে উনি উনার বৈধ জিনিস, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আনুষঙ্গিক কাগজপত্র বিআরটিএ তে জমা না দেওয়ার জন্য উনার মোটরসাইকেলটা আজকে আমরা এই যে ধরলাম। এটা আসলে কাঙ্ক্ষিত নয় জিনিসটা, উনার জন্য এটা অসম্মানের। যাই হোক, আমরা আপনাদের সচেতনতার জন্য এই ভিডিওটি দেখালাম, যে অবশ্যই এরকম 1 বছর আগে টাকা জমা দিয়া, এরকম কাগজ, এই শুধু টাকা জমা দিয়া স্লিপ নিয়ে ঘুরবেন না। এই টাকা জমা দিয়েই 1 সপ্তাহের মধ্যেই আপনারা বিআরটি এর আনুষঙ্গিক কাগজপত্র জমা দিয়ে বিআরটি থেকে আপনার যানবাহন, মোটরসাইকেল বা যেটাই হোক, তার নাম্বার নিয়ে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।